গুড মর্নিং এভরিওয়ান। আমরা আসছি এখন সবজি বাগানে। মামার আমি সবজি বাগান পর্যবেক্ষণ করি সকালে উঠে। এটা কি জন্য বেগুন? এটা পাকানোর জন্য, বীজের জন্য রাখছি। এটা ওয়েট কতটুকু হবে? এটা প্রায় মেবি 1 কেজি। ওয়াও, এটা বীজের জন্য হবে। গতবার যেটা বীজ দেবো, চারা দেবো, এই বেগুনের বীজ। তা ওটা তোমার ওই যে মাটিতে রাখলে কিছু হবে না? না, ওটার সমস্যা নেই, কারণ যেহেতু নিচে শুকনো আছে তো, ওটা যদি ভিজে থাকতো তাহলে সমস্যা হতো। এখন সমস্যা নেই। আর আমি প্রথমে যে সময় রাখছিলাম পলি দিয়েই রাখছিলাম, কিন্তু পলি এখন সরাই দিচ্ছি। এই পুকুর পাড়ে বেগুনের সংজ্ঞা যদি কেউ জানতে চায়, খেতে আসতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। সংজ্ঞা বেগুন কি, বেগুন কত প্রকার, কি কি বেগুন দেখতে গেলে খেতে আসতে হবে। এইসব গাছে বসে রয়েছে গোড়া দিয়ে এই এক এক গাছে দাও। এই এবার একটা ইন্দুরেও খাইছে। আরে দয়াল। হ্যাঁ, আমার কথা হচ্ছে তুই ফল খা, গাছ নষ্ট করিস না, কত খাবি খা। এই সাইডে পুকুর আছে, এখানে মাছ চাষ হয়। উপরে বড় বেগুন আর সাইডে আছে টমেটোর চাষ। টমেটো তো কচুগুলো দেখো উঠানো হয়েছে। এবার নতুন লাগানো। এটা বই কচু যেটা আছে না, হ্যাঁ বই হবে। হ্যাঁ, এটা বইয়ের জন্য এটা লাগানো, একবারে অর্গানিক, কোনো এর ভিতরে কোনো মানে রাসায়নিক নাই, শুধু জৈব দিয়ে ছড়ানো। এবার শুধুমাত্র জল দিয়ে যাব, তোমার ওই বিঘে খানিক করে যে বই হবে সেইটা শুধুমাত্র উঠবে, সপ্তাহে 2 বার করে উঠবে। অর্গানিক আসলে ফসল পাওয়া যায় খুবই কম। মানুষ তো অর্গানিকে যায় না, কারণ কি অর্গানিকে গেলে একটু পরিশ্রম বেশি হয়, এই জন্য মানুষ অর্গানিকে যায় না। কিন্তু মানুষ টাকা খরচ করে, কিন্তু ওই সেম প্রোডাকশন, সেম কোয়ালিটি, কিন্তু সেম কোয়ালিটির থেকে বেশি আসে আমার অর্গানিকের জন্য। সেটা অবশ্যই। যারা অজ্ঞ, এটা তো বোঝে না। সবাই চায় কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়। বেশি টাকা ইনকাম করতে যাই, আমি মনে করো যে আমি বেশি টাকা আয় করতেছি, আমি 1 বস্তা সার কিনতেছি, হ্যাঁ, তাহলে আমার সারের তো 1500 টাকা চলে যাচ্ছে, তাহলে আমার লাভ হচ্ছে কি? আমার তো লাভ কমে যাচ্ছে। আমি যদি ওইটা অর্গানিকে যাই, ওইটা যদি জৈব কম্পোস্টে ওইটা যাই, তাহলে তো আমার আরো সারের টাকাটা লাগতেছে না। সে তো তাহলে এটা তো আগে ইমাজিনে আসতে হবে। সব বেগুন, এসব গাছে নতুন নতুন বেগুন, এই দেখো, মনে হচ্ছে যে শিং লাগাইছে। বেগুনের সাইজগুলো দেখেন। দেশি বেগুন, সবগুলো দেশি বেগুন। এটাই তোমার প্রায় 600 গ্রাম ট্রাম হয়ে যাবে। এগুলো সব কীটনাশক ছাড়াই। আমাদের পরিমিত কীটনাশক, মানে কীটনাশক ছাড়া তো সবজি হয় না আসলে। সেটা ঠিক হচ্ছে, তোমার লিমিটেশন আছে একটা, পর্যাপ্ত পরিমাণের একটা, যে 15 দিন বা 20 দিন এরকম। আমাদের এগুলো সব ওইভাবে মেনটেন করে লাগানো হয়, সব কীটনাশকগুলো ওইভাবে দেওয়া হয়, যে এটা 15 দিন পর পর বীজ দেওয়া হয়। শীতের সকাল, শীতের সকাল গ্রামে একটা অন্যরকম, গ্রামের যে শান্তি শীতের সকালে, যদিও ঠান্ডা তবুও মনের মধ্যে অন্যরকম একটা শান্তি। সূর্য উঠছে এক পাশে, অন্য পাশে আমরা কৃষিক্ষেত পরিদর্শন করছি। সব হারভেস্ট হবে বুধবারে। এটা কি জাতের বেগুন? এটা হচ্ছে গ্রামের জাত, এটা লম্বা বেগুন বলে গ্রামে, তো আসলে ওইভাবে জাত মানে নাম নির্ধারণ করা নেই, নির্ধারণ হয় নাই। যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করলে তো একটা নাম দেওয়া যায়, যেমন আমার ওই পাশে লাগানো বাড়ি 12, তারপরে একটা লাগানো গ্রিন বল, কিন্তু এইটা স্থানীয় পর্যায়ে বীজ রাখতে রাখতে এক পর্যায়ে এসে এটা না, মানে আন হয়েছে লম্বা জাতের বেগুন। লম্বা জাতের বেগুন মানে গ্রামের মানুষ একটা নাম দিয়ে দিছে, আউশ বেগুন যেটা বলে, আউশ বেগুন। হ্যাঁ, এটার মানে গ্রামীণ ভাষা যেটা বলে আউশ বেগুন। এবং এটা চাহিদা ব্যাপক। দেখছো ফলন, দেখছো মানে অসাম ফলন যারে বলে। ওই একটা গাছে কেমন ফল দেয়? একটা গাছের ফল দেবে
আধা মন তো দেবে একটা এক- গাছে। মানে 20 কেজি? 20 কেজি, 20 কেজির বেশি হবে। আমি তো ওইভাবে হিসাব করি নাই, তবে আনুমানিক যেটা আমি পাচ্ছি 20 কেজির বেশি হবে ফলন। তা তোমার এটা জীবনকাল কতদিন? এটা গুছায় রাখতে পারলে ভালোভাবে 1 বছর সংরক্ষণ করা যায় গাছগুলো। 1 বছর? 1 বছর। 1 বছরে মনে করো যে এক বেগুন গাছে আধা মন বেগুন হয়, 50 টাকা করে যদি মানে 20 টাকা করে যদি কেজি ধরি, হুম। তাই 1000 টাকা আসে পার পার গাছে। তো এরকম কয়টা তাহলে গাছ এবার আছে চিন্তা এইগুলা? করো। আমার এরকম গাছ আছে প্রায় 1500। 1500? মানে বছরে 1.5 লাখ টাকার একটা হিসাব? না না, বেশি আসবে। বেশি? বেশি আসতে অবশ্যই বাধ্য। আর ওই যে খেতে টপ দেওয়া কিসের জন্য এটা? ওটা হচ্ছে ফেরোমন দিছিলাম, ও, পোকা মারার জন্য, বিষমুক্ত সবজির জন্য ফেরোমন দিছিলাম। তো ওইটা এখন আর প্রয়োজন হয় না, কারণ এখন পোকা কমে গেছে, তো এই জন্য ওটারে আর ইউজ করি না। এটা এখন দিয়ে যদি রাখি, হুম। পোকা আরও বাগানে বেশি আসবে, কারণ এই জন্য এখন রাখি না। ওইটা এমন একটা ফেরোমন দেওয়া, ওইটা হচ্ছে গাছে যে ক্ষতি করে, পোকাগুলা ক্ষতি করে। দুইটা পোকা, ওই যে ওই ডগা ছিদ্র ফল ছিদ্র, দুইটা পোকা আছে। ওর মহিলাটাই ক্ষতি করে না, কিন্তু পুরুষটা এসে ওই ডগাগুলায়, এই ডগাগুলোয় আলমারি দিয়ে চলে যায়। এখন ওই জায়গা দিয়ে পোকা হয়ে ওইটা ডগাটা আমার নষ্ট হয়ে যায়। ও, এই জন্য ওই মহিলার যে ইয়েটা ফ্লেভারটা, হুম, ওটা তাবিজ পাওয়া যায়। ওই মহিলার ফ্লেভারটা ওইটা দিয়া ওর ভিতরে নিচে এই সাবানের জল দিয়ে দিই, যাতে তাবিজ? ওই তাবিজ পাওয়া যায় বলতে? মানে তাবিজটা কি এরকম জিনিস যে পুরুষ মাছিটা চিন্তা করবে যের ভিতরে আমার সঙ্গী আছে, হুম হুম, মহিলা আছে, হ্যাঁ আমি ওর সাথে সময় কাটাইতে পারবো, হ্যাঁ। ঠিক আছে? এই জন্য ওই পুরুষ মাছিটা তোমার ওই এর ভিতরে আসবে যের ভিতরে আমার সঙ্গী আছে, ও, কিন্তু ওর ভিতরে আসে তো ট্র্যাপে পড়বে, ফাঁদে পড়ে যাবে এবং ও মারা যাবে ওখানে। আচ্ছা। এটা হচ্ছে সিস্টেম। কিন্তু এখন যেহেতু পোকার চাপ কম, এই জন্য আমার এটা লাগবে না। এখন যদি আমি দিই তাহলে আমার খেতে আরো ক্ষতি হবে বেশি, কারণ এখন পোকা নাই, খালি খালি অন্য পোকা আকৃষ্ট করে তো বাগানে লাভ নাই। এটা কি তোমার এই সনাতন পদ্ধতি নাকি কৃত্রিম উপায়? না না না, এটা উদ্ভাবনী। এটা এই বর্তমানে স্মার্ট কৃষির একটা অংশ এবং নিরাপদ সবজির একটা অংশ। এটা ও, পার্ট অফ সেফ কৃষি যেটাকে বলা হয় সেটা। নিচে দিয়ে ধরো, ক্যামেরাগুলো নিচে দিয়ে দেখাও, নিচে দিয়ে দেখো বেগুন কত প্রকার দেখো। ওই বলছি না, বেগুনের বেগুনের- সংজ্ঞা জানতে গেলে বাগানে আসতে হবে। একটা দেখো, এক একটা গাছে দেখো 8টা 10টা করে বেগুন ঝুলে আছে। এখনো এই পরিমাণ আছে, তাহলে আসলে 20 কেজি বলছি, 20 কেজিরও ওভার হবে। পাতার আড়ালে অনেক আছে, এই জন্য দেখা যাচ্ছে না। আর কুয়াশা যেহেতু, দেখো অবস্থা। প্রচুর পরিমাণে বেগুন হয়ে আছে। বেগুন আর বেগুন। এবং এই গাছের তোমার যেগুলো যে সার দেওয়া, হ্যাঁ, সেটা মানুষ যদি মানে না দেখে বুঝবে না। একটা গাছের গোড়ায় আর 1 থেকে 1.5 কেজি করে জৈব দেওয়া, জৈব দেওয়া। রাসায়নিক না, উইদাউট রাসায়নিক। শুধু গাছগুলোর গোড়ায় দিছি তোমার জৈব 1 থেকে 1.5 কেজি করে, এই ডাবা দিয়া। বাড়ির জৈব তো কেনা, শুধু কিনছিলাম কয়েক বস্তা, আর বাড়ি ছিল এরকম ডাবা দিয়া 4 সাইড ঘুরাই। জৈবটা তো গোবর সার দিয়ে না? হ্যাঁ, গোবর সার দিয়ে, শুধুমাত্র গোবর। কুয়াশা আস্তে আস্তে কমে আসছে, ঠান্ডাও এখন আগের থেকে কমে গেছে। টমেটো গুলো দেখো ওই করে। আর ওই যে পাড়ে দেখছেন, ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে, ওই ইয়ে দিয়ে, ওই পথ দিয়ে যাওয়া যাচ্ছে। ও পাড়ে আছে টমেটো। সব করেই টমেটো। আর ওই যে পলিথিন দেওয়া কি জন্য? এটা হচ্ছে পলিথিনটা দেওয়ার জন্য। হুম, এর বেগুনের শত্রু হচ্ছে একমাত্র বুলবুলি। বুলবুলি যে পাখি আছে না, হ্যাঁ হ্যাঁ ওই পাখিগুলা এই ফল যেই ছোট ছোট থাকে বা একটু এই যে এই টাইপের যে ফলগুলো হয়, হ্যাঁ হ্যাঁ। এই টাইপের ফলগুলাই নরম থাকে, এই জায়গায় আসে ওরা এটা খাওয়ার জন্য ওটাকে ছিদ্র করে। তো ওইটা দিয়ে যাচ্ছি জাস্ট একটা, যে একটা বাতাসের শব্দ টব্দ হয় আর কি, যাতে ভয়টাই পায়। ওখানে ভয় পেয়ে ওরা হ্যাঁ, দূরে হ্যাঁ, সরে হ্যাঁ। যায়। কাকতারুয়া সিস্টেম যেটা বলে,
গ্রামের ভাষায় সেটা কাকতারা, যে মানুষ দূরের থেকে যেন দেখে যে ওখানে কেউ দাঁড়াই আছে বা কেউ পাহারা দিচ্ছে, এরকম সিস্টেম। ও